তো এখানে অনেক ছেলে আমাকে কমেন্ট করছে, বলছে দাদা তুমি অনেকদিন ভিডিও বানাওনি, কি ব্যাপার, কেন ভিডিও বানাওনি, এত প্রশ্ন শেষ নাই। তো আমি এখানে আগেই বলেছি যে ভাই আমি যখন ভিডিও বানাতাম তখন আমার ভিডিওতে সেরকম কেউ গুরুত্ব দিত না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি অনেকবার বলেছি ছেলে মেয়েদেরকে যে একাডেমিতে যাবে না। এখন কোনো ছেলে চাকরি পেল না, সে একাডেমি খুলে নিল। একাডেমি খুলে 4টা ছেলেকে সেখানে রাখছে, 40টা ছেলেকে রাখছে, তার মধ্যে 2টো ছেলে চাকরি পেয়ে গেল। তখন গ্রামের সবাই তাকে বিশ্বাস করলো যে সেখান থেকে চাকরি হয়। ভাই যে নিজে চাকরি পায়নি, পাস করতে পারেনি, তার কাছে তুমি যাচ্ছ চাকরির জন্য শিক্ষা নিতে। তো এখানে অনেকে তো এটাই যুক্তি দেয় যে দাদা ওর কাছ থেকে তো অনেক ছেলে চাকরি পেয়েছে। তো আমি এখানে একটা কথা বলি, এটা কিন্তু ইললিগ্যাল সিস্টেম। কারণ আমি বলে দিচ্ছি, যে ডাক্তারি পরীক্ষায় পাস করে সেই ডাক্তার চেম্বার করে, সেই ডাক্তার হসপিটাল নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করে। যে কিন্তু পরীক্ষায় ফেল করে, সে কি করে? সে যদি চেম্বার করে, সে যদি রোগীদের চিকিৎসা করে, তাহলে সেটা ইললিগ্যাল। সরকার তার উপর পুরো তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিবে। তো সেরকম এইটুকু তোমাদের অন্তত বোঝা উচিত যে ভাই যে নিজে চাকরি পায়নি তার কাছে আমি কেন ট্রেনিং করতে যাব। প্রথম কথা হচ্ছে এটা। তো এখানে তোমরা যদি না বুঝো কথাটা, তো কিছু করার নেই। তো এই জন্যই আমি অনেকে বুঝালাম, অনেক কিছু বললাম, শুনেনি জানেনি, যাই হোক তাই কমেন্ট করে দেয়। তার জন্য আমি ধীরে ধীরে ভিডিও বানানোই ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা যখন বলছো এরপর ভিডিও বানাবো ধীরে ধীরে, কিন্তু ভিডিও দেখার পরে বুঝে শুনে কমেন্ট করবে। অনেকে অনেক রকম বাজে কমেন্ট করে, সেইগুলোর থেকে আমাকে খারাপ লাগে দেখে করে। এই জন্য আমি ভিডিও বানানোই ছেড়ে দিয়েছিলাম। আর আমার ভিডিওতে ভালো ছেলেও আছে, খারাপ ছেলেও আছে। আমার ভিডিওতে কমেন্ট করে দেখে আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আছে। তো ভালো ছেলেগুলা দেখে বুঝে কথাটা সাইড হয়ে যায়, তারা অতটা বাজে কমেন্ট কিছু করে না বা ও কারণে প্রশ্ন করে না। কিন্তু খারাপ ছেলেগুলো ম্যাক্সিমাম এই জিনিসগুলো করে, যার জন্য আমাদের খারাপ লাগে। তো যাই হোক, ভিডিও বানানো শুরু করবো ধীরে ধীরে, সময় পাইনি। তো ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা প্রথম ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।